अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। হ্যাঁ, আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে। আর এই মাটি মানুষের সাথে যে মারা গিয়েছে, যে মুর্দা কবরে নেমেছে, তার সাথে এক ধরনের আচরণ করবে না। কারো জন্য মাটি বেহেশতের বাগান হবে, আর কারো জন্য মাটি জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। পৃথিবীতে যারা এসেছিল, যারা আসবে, তাদের সবাইকে একদিন মাটিতে মিশে যেতে হবে। এখন দেখতে হবে কে কতটুকু আমল করে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। যে যত বেশি আমল করতে পেরেছে, আখিরাতে সে তত বেশি সম্মানিত হবে। আর এই দুনিয়াতে যে ব্যক্তি যত নাফরমানি এবং গুনাহ করবে, আখিরাতে জাহান্নামে তার আযাব সেরূপ কঠিন হবে। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব, কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দান করবেন। সেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের জিহ্বা বুকে এসে ঝুলতে থাকবে। আল আতাশ অর্থাৎ হায় পিপাসা মানুষ করতে থাকবে। যারা দুনিয়াতে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে সক্ষম হয়েছে, কিয়ামতের দিনে তাকে আরশের ছায়া দান করা হবে। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনিয়াতুত তালিবিনের মধ্যে রয়েছে অনেকেরই কাফনের কাপড় প্রস্তুত হয়ে রয়েছে, কাফনের কাপড় রেডি আছে, দোকানে চলে এসেছে। যে ওই কাফনের কাপড় পরিধান করবে সে বাজারে ঘুরে বেড়াচ্ছে। অনেকেরই জন্য কবর খনন করে প্রস্তুত করে রাখা হয়েছে। যে কবরে নামবে সে হাসি তামাশার মধ্যে লিপ্ত রয়েছে। অনেকেই বড় বড় ঘর নির্মাণ করেছে, সেখানে সে থাকবে, কিন্তু ঘরে প্রবেশ করার পূর্বেই সে কবরের ঘরে চলে যায়। দেখুন, এই দুনিয়াতে যে এসেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বান্দার রূহ কবজ করার জন্য ফেরেশতা আসে, তো জান্নাতি দুটি ফেরেশতা জান্নাতি কাফন আর জান্নাতি সুগন্ধিও নিয়ে আসে। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, হে পাক রূহ, তুমি বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে সেই রূহ বেরিয়ে আসে। ফেরেশতা জান্নাতি কাফনের মধ্যে সেই রূহকে জড়িয়ে নেয়, সেখানে সুগন্ধিও লাগিয়ে দেওয়া হয়। এরপর রূহ যখন
আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। তো অন্যান্য ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয় আর বলে যে আজকে কোন এমন পাক রূহকে নিয়ে এসেছো যার থেকে সুগন্ধি বের হচ্ছে। এরপরে আসমানের দরজা খুলতে বলা হয়। আসমানের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই রূহকে ইল্লিয়ীন দের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও, সেখানে তার নাম লিখে দাও আর তার রূহকে তার কবরের মধ্যে ফিরিয়ে দাও। কেননা আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যেই তাকে মিলিয়ে দিব, আর কিয়ামতের দিনে আমি তাকে মাটি থেকেই উঠাবো। যখন তার রূহকে কবরের মধ্যে দেওয়া হয় তখন মুনকার নাকির দুই ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি? তখন সে দুটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এরপরে বলে, এই নুরানি চেহারাওয়ালার ব্যাপারে তুমি কি বলতে? অর্থাৎ আমার নবীকে দেখানো হবে। তখন সেই মুমিনের রূহ বলবে, ইনি তো আল্লাহর রসুল আছেন, আমি তো ইনার উপরে ঈমান এনেছি আর ইনার দেখানো পথে আমি চলেছি। তখন ফেরেশতারা মারহাবা বলবে আর বলবে, তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি সঠিক উত্তর দিয়েছো, তুমি কিভাবে চিনতে পারলে? তখন সেই মুমিনের রূহ বলবে, আমি কিতাবে পড়েছি আর আল্লাহ তার রসুলের উপরে আমি ঈমান এনেছি। এরপর তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার কবরে একটি জানালা খুলে দেওয়া হবে। সে জানালা থেকে জান্নাতের মনোরম দৃশ্যগুলো দেখতে পারবে। দুধের নহর রয়েছে, পানির নহর রয়েছে, হুর গিলমা রয়েছে, জান্নাতের মধ্যে বড় বড় প্রসাদ রয়েছে। সে দেখে বলবে, আমাকে তাড়াতাড়ি এখানে প্রবেশ করতে দাও। তো কেউ বলবে, না, তুমি এখানেই অপেক্ষা করো, কিয়ামতের পরে সেখানে তোমাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। তখন সেই মুমিন রূহ দোয়া করবে কি, মওলা তাড়াতাড়ি যাতে কিয়ামত কায়েম হয়ে যায় আর আমি নিজের স্থানে যাতে তাড়াতাড়ি প্রবেশ করতে পারি। এ ছিল মুমিন রূহের কাহানি। আর মুমিন রূহ যে আছে কবরের মধ্যে শান্তিতে থাকবে, তাদের জন্য সেখানে কোনো ভয় ভীতি থাকবে না। তাদের কবরে নূর প্রবেশ করে দেওয়া হবে, তাদের কবরকে প্রসারিত করে দেওয়া হবে যাতে করে সে শান্তিতে থাকতে পারে। পক্ষান্তরে যে অমুসলিম হবে, কাফির হবে, গুনাহগার হবে, তার রূহ যখন বের করার জন্য ফেরেশতা আসবে তো দুটি আরো ভয়ঙ্কর ফেরেশতা আসবে। তাদের হাতে ময়লাযুক্ত কাপড় থাকবে। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, এ খাবিস রূহ বাইরে বের হও। মুমিনদের জন্য বলবে, হে পাক রূহ। আর গুনাহগার আর অমুসলিমদের জন্য বলা হবে, এ খাবিস রূহ বের হও। তখন সে বের হতে চাইবে না। অনেক যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে তাকে বের করা হবে। এরপর সেটাকে দুর্গন্ধযুক্ত কাপড়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হবে। যখন আসমানের দরজার কাছে পৌঁছবে, অন্যান্য ফেরেশতারা বলবে, এ কোন খাবিস রূহ নিয়ে এসেছো যার থেকে দুর্গন্ধ বের হচ্ছে? বলা হবে, আসমানের দরজা খুলো। তখন সে খাবিস রূহ, পাপীর রূহের জন্য, কাফিরের জন্য, অমুসলিমের জন্য দরজা খোলা হবে না। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসবে, সিজ্জিন এর মধ্যে তাকে রেখে দাও বা তার নাম সেখানে লিখে দাও আর তার রূহকে কবরে দিয়ে দাও। যখন কবরে দেওয়া হবে তখন মুনকার নাকির তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রজুল, তোমার রবকে, তোমার দিন কি, আর এই নুরানি চেহারাওয়ালার ব্যাপারে তুমি কি বলতে? তখন সে বলবে, হায় হাতা, হায় হাতা, লাদরি লাদরি,
আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি, আর ইনি কে, আমি ইনাকে জানি না, তখন তার জন্য এভাবে বলা হবে কি তোমার জন্য ধ্বংস হোক, তুমি নিজের রবকে চিনতে পারলে না, দিন সম্পর্কে জানতে পারলে না, তোমার ধ্বংস হোক। এরপরে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার কবরে জানালা খুলে দেওয়া হবে, তার জন্য জাহান্নামে কি কি আযাব প্রস্তুত করা হয়েছে তা দেখানো হবে। তখন সে ঘাবড়িয়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে, মাওলা যাতে কিয়ামত কায়েম না হয়, যাতে আমি সেখানে পৌঁছতে না পারি। এ আল্লাহ কিয়ামত কায়েম করিও না, কেননা জাহান্নামে যে আযাব প্রস্তুত করা হয়েছে তা আমি সহ্য করতে পারবো না। এইভাবে কাফির অমুসলিম গুনাহগারের রূহ দোয়া করে যাতে কিয়ামত কায়েম না হয়। এরপরে তার কবরে একটি অন্ধ ফেরেশতাকে, যে ফেরেশতা দেখতে পারে না, শুনতে পারে না, এমন ফেরেশতাকে নিয়োগ করে দেওয়া হবে। আর সেই ফেরেশতার হাতে লোহার গ্রুজ হবে, সে তাকে বারবার তাকে প্রহার করতে থাকবে। না দেখতে পারে সেই ফেরেশতা, না শুনতে পারে। এই আযাব গুনাহগারের জন্য হতেই থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে কিভাবে বিদায় নিব, আমরা কিভাবে কবরে যাব, এটা আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা কি নেককার হয়ে যাব না গুনাহগার হয়ে, রবকে রাজি করে যাব নাকি রবকে অসন্তুষ্ট করে। যদি আমরা চাই কবর আমাদের জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যায়, তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে আর নেকির তৌফিকটুকু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আজ দুনিয়ার আশায়, দুনিয়ায় লোভে পড়ে মানুষ নিজের রবকে ভুলে বসেছে, দিনের কথাগুলো ভুলে বসেছে, কবরের কথা ভুলে বসেছে, মওতকে ভুলে বসেছে, আখিরাতকে ভুলে বসেছে, পুলিশ রাতকে ভুলে বসেছে, মিজানের পাল্লাকে ভুলে বসেছে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে দণ্ডমান হতে হবে সেই কথা মানুষ ভুলে গেছে। এইসব কথা মানুষ যদি স্মরণ রাখতো তাহলে কখনো তার নামাজ কাজা হতো না, সে কখনো রমজানের রোজা ছাড়তো না, সে কখনো হারামের দিকে অগ্রসর হতো না, সে কখনো মানুষের মাল আত্মসাৎ কখনই করতো না। দেখুন, আমরা চাই বা না চাই আমাদেরকে কবরে নামতেই হবে। আমরা যতই মৃত্যুকে আমরা অপছন্দ করি, মৃত্যু আসবেই। কবরকে যতই আমরা অপছন্দ করি, কবরে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। কাফনের কাপড় যতই দেখে আমরা ভয় করি, তারপরেও কাফনের কাপড় আমাদের দেহে পরিয়ে দেওয়া হবে। আমাদের গাড়ি গ্যারেজে রয়ে যাবে, আমাদের পোশাক আশাক সেগুলো আলমারিতে রয়ে যাবে, আমাদের ধন সম্পদ ব্যাংকে রয়ে যাবে, কিন্তু আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। তো যখন আমি কবরে যাব তো কি নিয়ে যাব? হ্যাঁ, কবরে যেতে হলে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে যেতে হবে আর নেক আমল নিয়ে যেতে হবে। তখনই কবরে আমরা সম্মানিত হতে পারবো আর কবর আমাদেরকে ভালোভাবে বরণ করে নেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন कि আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম হযরত সৈয়দনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে মৃত্যু সম্পর্কে বলো। তখন হযরত সৈয়দনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, মৃত্যু কাঁটা দ্বারা পরিপূর্ণ একটি বৃক্ষের ন্যায় যা মানুষের পেটে প্রবেশ করে দেওয়া হবে, আর কোনো এমন রগ ও হাড় এমন থাকবে না যেখানে কাঁটা প্রবেশ করবে না। আর যখন সেই কাঁটাগুলো দেহের মধ্যে প্রবেশ করে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ শিরা অপশিরা রগে হাড়ের মধ্যে যখন সেই কাঁটা প্রবেশ করবে, তখন একজন শক্তিশালী ব্যক্তি সেটাকে মোচড়িয়ে বের করবে। তো বের করার সময় যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। এক ব্যক্তিকে যদি কেউ 3000 তরবারি তলোয়ার দিয়ে আঘাত করে কত কষ্ট হবে,
তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যাবে। যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে। আর এই মৃত্যু আমাদের পিছনে রয়েছে, কবর আমাদের সামনে রয়েছে। আর এই দুই জনের মাঝে আমি রয়েছি, আপনি রয়েছেন। মরলে কবরে, বেঁচে থাকলে পিছনে মৃত্যু রয়েছে। আর মৃত্যু আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস গণনা করছে। কিন্তু আমি নিজেকে ভুলে বসেছি, মৃত্যু আমাকে ভুলেনি। সে ঠিকই আমার সেকেন্ড, আমার মিনিট, আমার ঘন্টা, আমার দিন, আমার সপ্তাহ, আমার মাস, আমার বছর সে ঠিকই গণনা করছে। যখন আমার সময় ফুরিয়ে আসবে, সে 1 সেকেন্ডের জন্য আমাকে সময় দেবে না। সে চমকে চলে আসবে আর রূহ আমার বের করে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাও। কেননা যার কাছে হঠাৎ মৃত্যু চলে আসে, সে তওবা করতে পারে না, ওসিয়ত করতে পারে না, নেক আমল করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুক। ওসিয়ত করে রাখার, তওবা বেশি বেশি করার, মওতকে বেশি স্মরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিকটুকু দান করে দিক। হযরতে সাইয়েদনা শাদ্দাদ বিন আউস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কি মৃত্যু মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের কঠিন স্তর। মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের কঠিন স্তর অর্থাৎ জায়গা। মৃত্যু আড়া দিয়ে দ্বিখণ্ডিত করা, আড়া দিয়ে দ্বিখণ্ডিত করা, কেঁচি দ্বারা টুকরো টুকরো করা, পাতিলে উত্তপ্ত করার চেয়েও কঠিন রয়েছে। এক জীবিত মানুষকে যদি আড়া দিয়ে কাটা হয়, কেঁচির দ্বারা যদি টুকরো টুকরো করা হয়, আর উত্তপ্ত গরম পাতিলে যদি তাকে ফুটানো হয়, কত কষ্ট! তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে। হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু তরবারির আঘাত আড়া দিয়ে দ্বিখণ্ডিত পাতিলে উত্তপ্ত করা থেকেও কঠিন। মৃত্যু ব্যক্তির রগের মধ্যে থেকে একটি রগের ব্যথা, যার রূহ কবজ করা হচ্ছে, যাকে মৃত্যু দেওয়া হচ্ছে, যার মধ্যে মৃত্যুর কষ্ট হচ্ছে, সেই কষ্টগুলোর মধ্যে থেকে কষ্ট, একটু কষ্ট, একটি রগের কষ্ট যদি দুনিয়ার সমস্ত জীবিত মানুষকে যদি বন্টন করে দেওয়া হয়, যে মানুষের মৃত্যু হচ্ছে, দেহে যে মৃত্যুর কষ্ট হচ্ছে, আর দেহের মধ্যে যে রগ আছে, ওই রগের যে কষ্ট, একটি রগের কষ্ট, ওই একটি রগের কষ্ট যদি সমস্ত দুনিয়াবাসীকে বন্টন করে দেওয়া হয়, তাহলে সবাই অতিষ্ঠিত হয়ে যাবে। মৃত্যুর কষ্ট কাফিরের জন্য প্রথম, আর মুমিনদের জন্য শেষ কষ্ট। সুবহানাল্লাহ। যারা মুমিন আছে, যারা মুসলমান আছে, তাদের যখন মৃত্যুর কষ্ট, যন্ত্রণা যদি একটু অনুভব হয়, তো এই কষ্ট তার শেষ কষ্ট, এরপরে আর কোনো কষ্ট নেই। কিন্তু কাফিরদের জন্য এটা প্রথম কষ্ট, এরপরে আরও কষ্ট তাদের জন্য রয়েছে, এরপর আরও আযাব তাদের জন্য রয়েছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক অসুস্থ সাহাবীর কাছে তশরিফ নিয়ে গেলেন আর ইরশাদ করলেন, নিজেকে কেমন মনে হচ্ছে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি সওয়াব এর আশায় আর আযাবের ভয় রাখি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই জাতের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, ওই সময় যার কাছে এই দুইটি বিষয় পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে তার ভরসা অনুযায়ী দান করবেন, আর যে ভয়ে থাকবে আল্লাহ তাকে নির্ভয় করে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন, সব সময় মানুষকে ভয় পাওয়া উচিত, সব সময় মানুষকে আল্লাহর ভয়ে কম্পন করা উচিত। কবরের মাটি দেখা যায় উপরে এক ধরনের মাটি আছে, কিন্তু ভিতরের অবস্থা এক ধরনের নয়। কারো কবর বেহেশতের বাগানের মধ্যে থেকে একটি বাগান, কারো কবর অনেক প্রসারিত রয়েছে, কারো কবরে নূর রয়েছে,
আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে, কারো কবরে সাপ ও বিচ্ছু রয়েছে, কারো কবরে আগুন রয়েছে। কেন? যে ভালো আমল করেছে সে ভালোটি সেখানে পাবে, আর যে মন্দ আমল করবে সেখানে সে আযাবের সম্মুখীন হবে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শেষ কষ্ট যে মুমিন বান্দার হয় তা হচ্ছে মৃত্যুর কষ্ট। এটা হচ্ছে মুমিনের শেষ কষ্ট। আর হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা পছন্দ করি না যে আমার মৃত্যুর কষ্ট লাঘব হয়, কেননা এটা শেষ কষ্ট, যার পরিবর্তে মুসলমানকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, মুমিন যখন মৃত্যুবরণ করে আর মৃত্যুর যখন কষ্ট হয় মুমিনের, নেককারের, তো ওই কষ্টের সওয়াবও সে কিয়ামতের দিন পাবে। হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দার উপর মৃত্যুর কষ্ট হয় তখন শরীরের অঙ্গ অন্যান্য অঙ্গকে বলে, তোমার উপর রহমত হোক, তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে কিয়ামত পর্যন্ত পৃথক হচ্ছি। সুবহানাল্লাহ। দেখুন, যারা মৃত্যুবরণ করছে আর যারা কবরের সম্মুখীন হচ্ছে, যারা মৃত্যুর যন্ত্রণায় রয়েছে, তো মুমিনদের জন্য মৃত্যুর যন্ত্রণাও রহমত রয়েছে, কেননা এর প্রতিদান সে কিয়ামতের দিনে পাবে। আজ আমরা মৃত্যুকে ভুলে বসেছি। দুনিয়া, ধন সম্পদ, চাকরি, ব্যবসা, কারোবার, জমি জায়গা, ক্ষেত খামার, অর্থ সম্পদ নিয়েই পড়ে রয়েছি। মাঝে মাঝে এগুলো গণনাও আবার করি, আবার খাতা কলম নিয়ে আমরা বসে যাই কি এ পর্যন্ত আমার কত টাকা অর্জন হলো। আমরা কি মাঝে মাঝে এমনটি করেছি? দেখি তো আমার কতটুকু নেক আমল হলো, দেখি তো আমার কত তাহাজ্জুদ হলো, দেখি তো নিজের জীবনে আমি কতগুলো কোরআনে মাজিদ, ফুরকানে হামিদের তেলাওয়াত করেছি, দেখি তো কতটুকু দান সদকা করেছি, দেখি তো মসজিদে, মাদ্রাসায় এবং অভাবীদের মাঝে কত টাকা বিলিয়ে দিয়েছি। কখনো কি এমনটি করেছি? যখন দান সদকা করার সময় হয় তখন অনেক কষ্ট লাগে কি টাকা দিতে হবে, অথচ এই কষ্টটা শয়তানের পক্ষ থেকে আসে। কেউ যখন দান সদকা করে তো কিয়ামতের দিনে পাহাড় সমতুল্য এর প্রতিদান সে পাবে, অথচ সেই টাকাগুলো সে যদি রেখে চলে যায় তাহলে এর হিসাব তাকে কিয়ামতের দিনে দিতে হবে, আর এই টাকাও তার কোনো উপকারে আসবে না। বুদ্ধিমান সে আছে যে আখিরাতের জন্য সম্পদ সঞ্চয় করে, আর সে সম্পদ কি? নেকি। সেই সম্পদ কি? আল্লাহ পাকের রিজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্ট। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমরা আরেকটি রিওয়ায়াত শ্রবণ করব। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সন্তানকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাও, আর মৃত্যুর সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করো, অর্থাৎ নিজে পড়ে শোনাও। কেননা যার প্রথম কালমা ও শেষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আর সে যদি 1000 বছর জীবন অতিবাহিত করে তাহলে তার কাছ থেকে একটি গুনাহ এর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার আর কবরের ফিকির করার তৌফিক দান করুক। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর এই মাটিতে আমাদেরকে চলে যেতে হবে। যখন মানুষ কোথাও বেড়াতে যায় তো সেখানকার জন্য কিছু আসবাবপত্র, টাকা পয়সা, কাপড়, খাবার নিয়ে নেয় যাতে পথে আমার কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। ট্রেনে যেতে হবে, আগে থেকে টিকিট,
প্লেনে যেতে হবে, আগে থেকে টিকিট প্রস্তুত করে নিতে হয়। বাসে যেতে হবে, আগে থেকে টিকিট বুকিং করে নিতে হয়। আগে থেকে টাকা এবং কাপড়, খাবার দাবার সেগুলো রেডি রাখতে হয়। কেন? আমি সফরে যাচ্ছি, এগুলো প্রয়োজন আছে। হ্যাঁ, সফরে এগুলোর প্রয়োজন আছে, নিশ্চয়ই করতে হবে, প্রয়োজন আছে। কিন্তু এমন জায়গায় সফর করতে হবে যেখান থেকে আর ফিরে আসার কোনো চান্স নেই, কোনো অবকাশ নেই। তো সেখানকার জন্য আমরা কি করলাম, কতটুকু প্রস্তুতি নিলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর এই অনুষ্ঠানে আমরা কবর এবং মৃত্যু সম্পর্কে, দুনিয়ার ধোঁকা সম্পর্কে জানতে পারি। আজকে আমরা মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে সেরূপ আমল করার তৌফিক দান করে দিক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।